নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। কোথাও থেকে আসার পর না জামা কাপড় কাচার একটা যেন ধুম লেগে যায়। যেগুলো নিয়ে গিয়ে পরেছি বা যেগুলো হয়তো ময়লা হয়েছে সেগুলো যেন না কেচে আর আলমারিতে তোলা যায় না। কাল অবশ্য ফিরে কিছুটা কেচে দিয়েছিলাম, আর কয়েকটা পড়েছিল সেগুলো আজকে কেচে নিলাম। এখন কদিন আবার আমিই পুজো করছি, তার আগে মামুনি এসে ফুলকোটা তুলে দিয়ে গেল। আর আপনারা আমার ভিডিওটা এখন সকালের দেখছেন ঠিকই, কিন্তু আমি এই ভিডিওটাই এডিট করতে বসেছি এখন ঠিক বাজে রাত 12টা। আর আপনাদের কি বলবো, আমার এত ঘুম পাচ্ছে আমি তাকিয়ে থাকতে পারছি না। হয়তো কথা বলতে বলতে কিছু ভুলভালও বলে ফেলতে পারি, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব নিজের ভেবে আমাকে যেন ক্ষমা করে দেন। সকালবেলায় আচার কটা মামুনি ওই বারান্দাতেই রেখে গেছিলো। আসলে সকালের দিকে ওই দরজার কাছটায় না অনেকটা ভালো রোদ আসে, তাই ওখানেই আচারগুলো দিয়ে গেছিলো। পরে আমি এসে দেখলাম আচারের ওই জায়গাটা ছাওয়া পড়ে গেছে বলে আমি আবার সব কটাকে ধরে ছাদের বাইরে নিয়ে আসলাম। ছাদে বেরোনোর আগে যে দরজাটা আছে ওইখানটায় যে রোদটা পড়ে, পাকুম যখন হয়েছিল তখন ওই সকালবেলায় ওই জায়গাটাতেই ওকে শুইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রোদ খাইয়ে তারপরে ওকে নিচে নিয়ে যেতাম। শুধুমাত্র যে আচারগুলো ছাদে বার করে দেবো সে তো আর হবে না। দাঁড়ান, এই মশারিটা আচার ঢাকা দেওয়ার জন্যই ওপরে রাখা থাকে। শুধু আচার নয়, বড়িও ঢাকা দেওয়া যায়। আর এই মশারিটা অন্য কিছু নয়, জানেন তো, আমাদের ঘরের জানলাগুলোতে মশা আটকানোর জন্য যে জাল, সেই জালেরই এটা একটা এক্সট্রা ছিল। এই যে একটা মাছের মধ্যে একটা ইয়ে রয়েছে না, দাগটা এরকম থাকলে পরে ইলিশ মাছ খেতে পেয়ে যাবে। এই দেখুন, মেয়ের ঘুম ভেঙে গেছে, এখন আলু নিয়ে খেলা করছে। আর শুধু নিচ্ছে তা তো নয়, বারবার মুখে দেওয়ার চেষ্টা করছে। আর আলুতে যা ধুলোবালি, তাতে আর কী করে মুখে দিতে দিই বলুন তো। তাও তো আগের থেকে অনেক ওকে ছাড় দিই যে কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে। আলুটা নেওয়ার জন্য খুব ঝামেলা করছিল বলে শেষে একটা কুমড়োর টুকরো ভালো করে ধুয়ে ওর হাতে দিয়ে দিয়েছি, আর সমানে কেমন কামড়ি কামড়ি খাওয়ার চেষ্টা করছে। তারই মধ্যে হয়তো দু একবার কামড়িয়ে চিবিয়ে খেয়েও ফেলেছে। কালকে তো পাকুম রীতিমতো সবাইকে ভয় দেখিয়ে দিয়েছিল। কি ভয় দেখিয়ে দিয়েছিল দাঁড়ান বলছি। আর এই দেখুন, মামুনি সবজি কাটতে বসেছে। আর আজকের আমরা প্রথমবারের জন্য কচুর ফুল খাবো। বর্ধমানে গিয়েছিল, মামার বাড়ি থেকে এই কচুর ফুলগুলো এনেছে, আজকে রান্না করবে। এর আগে অবশ্য আমরা কোনোদিনও খাইনি। আপনারা যদি খেয়ে থাকেন সেটা কিন্তু জানাবেন যে কেমন লাগে। এই পুঁচকু আমটা পাকুমের বাবার গাছের আম, মানে আমাদের ছাদে যে টবে আমটা আছে সেই আম গাছের। আর এত সুন্দর মিষ্টি ছিল আমটা, কি বলবো। ওটা সাইজে ছোট হতে পারে, কিন্তু টেস্টটা এত ভালো, আমি তো ভাবতেও পারিনি যে এত ভালো খেতে হবে। আমি একটু রেডি হয়েছি, একটু বেরোবো। আর এই দেখুন না, পাকুম আমার লিপস্টিক কটা কেমন ছড়িয়ে ছড়িয়ে একে একাই খেলা করছে। দাঁড়ান, একে একটু খাইয়ে নিই, তারপরেই বেরোবো। আজ একটু ব্লক অফিস যাব, কাজ আছে। আর এই দুপুরবেলায় না টোটোতে যেতে আর ভালো লাগছিল না, তাই ওর বাবাকেই বললাম একটু নামিয়ে দিয়ে আসার জন্য। কাল জানেন তো, ভিটামিনটা খাওয়ার পর পাকুম মোটামুটি ওই 8টার দিকে ঘুমিয়ে গেছিলো। তারপর রাত 11:30টার সময় খাওয়ানোর জন্য ওকে এত ডাকছিলাম, ও কিছুতেই ঘুম থেকে উঠছিল না। তাই ঘুমন্ত অবস্থাতে একটু ফর্মুলা গুলে ওই বোতলটা দিয়ে দিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে ওই একটু আধটু যা খেয়েছিল। তারপর রাতে আর সেভাবেও ওঠেনি, একদম সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছে। মানে ওই ধরতে পারেন যে প্রায় ও 12 ঘন্টা এক টানা ঘুমিয়েছে। এই 11 মাসেই বোধহয় প্রথম পাকুম এক টানা এতক্ষণ ঘুমিয়েছে। এই দেখুন, লালিকে আবার কে কামড়িয়ে দিয়েছে আর কোথায় কোথায় কামড় খেয়েছে সেটাই বসে বসে মামুনি দেখছে। আর পাকুমটা সন্ধেবেলায় ঝামেলা করছিল, তাই ওর জন্য একটু ওই নতুন খাবার এনেছে ওর বাবা, সেইটা একটু গুলে দিয়েছি, ও দিদা এখন খাইয়ে দিচ্ছে। ডাক্তারবাবু অবশ্য দুটো নাম সাজেস্ট করেছে, সেই দুটোই আনা হয়েছে। দাঁড়ান, নাম দুটো আর মনে পড়ছে না, কালকে সকালে আপনাদেরকে দেখাবো কৌটো দুটো। আর মা আবার আজকে আসার সময় চপ এনেছে। আমার তো চা করা হয়েই গেছে, এবার খালি একটু মুড়ি নিয়ে ওদেরকে একটু মুড়ি দিয়ে দেবো। আর আমার না চপ দেখে আবার ভাত খাওয়ার মন হয়েছে, আমি ভাবছি একটু ভাত খেয়ে নেব।
এই দেখুন পাকুনের বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, সাথে মামনির একদম অ্যাডভান্স বার্থডে গিফট নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি ইয়ার্কি মারছি, বার্থডে গিফট হিসাবে এটা ঠিক নেওয়া হয়নি। আসলে আমাদের যে কুকারগুলো আগেই আপনাদেরকে বলেছি খুব ডিস্টার্ব করছিল, একদম কোনোটাই আর ঠিকঠাক নেই, সবকটার কিছু না কিছু একটা সমস্যা হয়ে গেছে। তাই কুকারে ভাত করতে গিয়ে খুব ঝামেলা হয় বলে মামনি ওর বাবাকে বলেছিল যে একটা বড় দেখে ভালো কুকার আনার জন্য। তাই এই যে এটা 6.5 লিটারের একটা বড় কুকার নিয়ে এসেছে। প্রথমে প্রেস্টিজ দেখেছিল, কিন্তু দোকানদার বললো আবার প্রেস্টিজের থেকে নাকি হকিংসটাই ভালো হবে। আর এই 6.5 লিটারের কুকারটা মোটামুটি আমার যা বললো বোধহয় 1900 টাকা মতো পড়েছে, আমি শিওর নই। তাও কালকে ভালো করে জেনে আপনাদেরকে জানাবো। যাই হোক, আপাতত নতুন কুকারটা দেখি কালকের ভাতটা রান্না করুক, ওদের যে চালটা নেওয়া হয় সেটা পুরোপুরি ভালো মতো ধরবে কিনা। এই দেখুন, তারপরে আর ভিডিও করতে পারিনি, পাকুম খুব উৎপাত করছিল। ওকে টাইম মতো ওষুধগুলো খাওয়ালাম, তারপরে আবার ভাত খাইয়ে একটু ঘুম পাড়ালাম। এখন এই দেখুন গোটা বিছানা জুড়ে ও নিজের জিনিসপত্রগুলো কেমন ছড়িয়েছে সে কোটায় আগে গুছিয়ে নিই। জানেন তো, পাকুম হওয়ার সময় নার্সিংহোম থেকে যে ওষুধের গন্ধটা আমি পেতাম ঠিক সেই রকমই গন্ধ আজকে ঘরের মধ্যে পেয়েছি। আসলে কি হয়েছে, পাকুমের বাবা এই হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করছিল, আর ও যখন হয়েছিল তখন এই স্যানিটাইজারটাই আমরা খুব ব্যবহার করতাম, যার জন্য নার্সিংহোমের আমি যে রুমটায় ছিলাম এই স্যানিটাইজারেরই গন্ধটা ভর্তি হয়েছিল। আর আজকে হঠাৎ আবার ওই গন্ধটা নাকে আসতেই যেন আমার মনে হচ্ছিল যে আমি এখনও পর্যন্ত ওই নার্সিংহোমেই আছি। যেন মনে হচ্ছে এই তো কালকেকার ঘটনা, এই তো বোধহয় আমার পাকুম হলো। আর দেখুন দেখতে দেখতে কেমন 11টা মাসও কেটে গেল। আজ আবার কি হয়েছে দেখুন, আমি ঘরে আসার পর দেখছি যে ঘরটা না কিছুতেই ঠান্ডা হয়নি, অথচ আমাদের এসিটা 17 ডিগ্রি টেম্পারেচারে চলছিল। ভাবলাম বোধহয় প্রচুর ধুলো জমে গেছে, তাই ভালো করে ঠান্ডা হচ্ছে না। তারপর মশারি টাঙাতে গিয়ে খেয়াল করলাম এই দিকের প্রত্যেকটা জানলা একদম খোলা। এবার ওর বাবা কখন এসিটা চালিয়ে ঘরে ঢুকেছে, কিন্তু একবারের জন্য খেয়াল করেনি যে জানলা কটা খোলা বা ঘর ভালো করে ঠান্ডা হচ্ছে না। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।